ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। রহস্য মোড় নিয়েছে অন্যদিকে। ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে। এই ধরনের নগ্ন ঘটনা আমাদের শাহবাজপুরে কখনো কোনোদিন হয় নাই। যারা এই করছে প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা বিন্দুদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে বিষয়টা বা খতিয়ে দেখার জন্য। ময়নার মা দায়ী ইভেন ময়নার বাবাও যখন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল, কিন্তু আমার কথা হচ্ছে, জনগণের কথা হচ্ছে যে তাহলে মসজিদের হুজুর আর মুয়াজ্জিনকে নিয়ে গেল, ময়নার মা এবং চাচাকে কেন নিল না? এটা কিন্তু সবারই প্রশ্ন। এবং আমার বোন ময়নার যে হত্যা করছে এর আমি তাড়াতাড়ি দুইটা বিচার ফাঁসি চাই। তোমরা তো ধারণা কিতা আমরা কোনো ধারণা না। হ্যাঁ, পুলিশের সব ধারণা পুলিশের দেয়। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় 9 বছরের শিশু ময়নাকে তারা যেভাবে নির্মমভাবে দর্শন করে মেরেছেন, এই বিষয়গুলো নিয়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই দিন এই ময়নার সাথে কী হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে ময়নার সহপাঠীরা যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেই তথ্যে এবার ফেসে যাচ্ছেন ময়নার মা এবং ময়নার চাচা। দর্শক, এই ভিডিওতে রয়েছে সেই তথ্য এবং কে রুমিন ফারহানা যেভাবে ময়নাদের বাড়িতে গিয়েছিলেন, সেইখান থেকে এবার অদ্ভুত এক তথ্য প্রকাশ হয়েছে। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, তাই 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সবার পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা গেলেন ময়নার বাড়িতে যাওয়ার পর ওখানে ময়নার মা বাবা সবাই উপস্থিত ছিলেন। ময়নার মা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখে অনেক জোরে কান্না করে দিলেন। ময়নার মা যখন ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে বসলেন, তখন ময়নার মা হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছিলেন, আমার মেয়েটাও চলে গেল আর আমাকেও সারা দেশের কাছে কলঙ্ক বানায় গেল। সেটা শুনে ব্যারিস্টার রুমিন ফারহানা জিহ্বায় কামড় দিয়ে সেও সাথে সাথে কেঁদে দিল এবং ময়নার মাকে জড়ায় ধরলো। এখন দেখুন, আসলে ময়নার মার কান্না দেখে খুবই খারাপ লাগছে। এখন যখন ময়নার মার কান্নার ভিডিও যখন প্রকাশ হচ্ছে, এখন সবাই বলছে যে ময়নার মা দায়ী না। এর আগে যখন ময়নার মা ক্যামেরার সামনে এসে ঝরঝরি কথা বলেছিল, তখন বলেছিল যে কেমন নিষ্ঠুর মা, আর এখন আবার বলতেছে যে ময়নার মা দায়ী না। পাবলিক হচ্ছে যে মানুষের কান্না দেখে বিচারকের আসনে বসায় এক একজনকে এক এক রকম বানায় ফেলে, এই হচ্ছে অবস্থা। আর যখন সবাই বলতেছিল যে ময়নার মা দায়ী ইভেন ময়নার বাবাও যখন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল, কিন্তু আমার কথা হচ্ছে, জনগণের কথা হচ্ছে যে তাহলে মসজিদের হুজুর আর মুয়াজ্জিনকে নিয়ে গেল, ময়নার মা এবং চাচাকে কেন নিল না? এটা কিন্তু সবারই প্রশ্ন। এবং সবাই কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট করছেন বা অনেকে মতামত জানাচ্ছেন যে ময়নার মাকে কেন এখনো বাইরে রেখেছেন, ময়নার মাকে কেন এখনো জিজ্ঞেস করা হচ্ছে না কিছু। আর এই কদিন ময়নার মাকে ক্যামেরার সামনে কেন দেখা যায় না? ময়নার মা বললো যে আমাকে ক্যামেরার সামনে দেখা যায় না কারণ আমাদের বাড়িতে সব সময় সাংবাদিকদের ভিড়ে আসলে এত আসা যাওয়া, কার সামনে কি বলি না বলি, কে আবার কোন তথ্য প্রচার করে না করে, সেজন্য নাকি ময়নার মা আসলে আড়ালে ছিলেন, ক্যামেরার সামনে আসতে চায় না। এখন যখন রুমিন ফারহানা গিয়েছেন, তখন ওনার সাথে দেখা করেছে, কথা বলেছে, রুমিন ফারহানা তাকে জড়িয়ে ধরেছে এবং অনেক ধরনের কথাবার্তাই হয়েছে। তবে একটা জিনিস কি জানেন, আমরাও চাই না যে ময়নার মা দোষী প্রমাণ হোক, কারণ কি মা জাতি, আমরা মা জাতি, এরকম একটা ঘটনায় তার মা দায়ী হোক, সেটা কিন্তু আমরা কখনোই চাই না। এখন আমার মনে হচ্ছে যে, এর আগেও বলেছি যে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো তৃতীয় পক্ষ একটা গেম খেলেছে এবং এমনও হতে পারে যে তৃতীয় পক্ষে ঘটনাটা রটিয়ে দিয়েছে। আর আরেকটা কথা হলো যে সঙ্গে সঙ্গে তারপরের দিনই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে যখন নেওয়া হলো, কিন্তু এদের পরিবারের কাউকে নেওয়া হয় না এখন পর্যন্ত। এসব জিনিস কিন্তু আসলে বেশিরভাগ আপনজনেরাই করে। সেদিন দুপুরেও বিরিয়ানি খেয়েছে, স্কুলে গিয়েছে, বাচ্চাদের সাথে খেলেছে, বন্ধুদের সাথে খেলাধুলা করেছে, গোসল করেছে, তারপর থেকে নাই হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে ওই গ্রামে কি একটা কাকপক্ষীও জানতো না? ওখানে কি কোনো মানুষ ছিল না? কোনো আওয়াজই কি হয় নাই? এরকম একটা ঘটনা ঘটছে, কোনো আওয়াজই কি হয় নাই? এখন আল্লাহ তাআলাই ভালো জানেন আর মানুষজনেরাই ভালো জানেন। হয়তো এমন কেউ জানেন, হয়তো কেউ কথা বলছেন না বা চুপ করে আছেন। আবার দেখা যাচ্ছে যে ময়নার বাবা এক এক রকম এক এক ধরনের কথা বলতেছেন। এ সময় তাদের হিসাব করে কথা বলতে হবে সবারই, কোন ঘটনা কোন প্রেক্ষিতে কার পক্ষে যায় কার বিপক্ষে যায়, হিসাব করে কথা বলতে হবে, যেন সঠিক যে এটাতে সঠিক একটা বিচার পাওয়া যায়। এই ঘটনার জন্য যে দায়ী সে যেন আমাদের সামনে চলে আসে এবং সবার সামনে আসে এবং সত্যি যেটা সেটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয়। এই জন্য আইন বিভাগের উপর পূর্ণ আস্থা রেখে আপনাদের উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই সময় কোনো সাক্ষাৎকার দেওয়ারই কোনো প্রয়োজন নাই।
কারণ সাক্ষাৎকার দিলে যখন আপনি এক এক রকম কথা বলেন, হয়তো আপনার মাথা ঠিক নেই, হয়তো আপনি প্রচন্ড শোকে এক এক রকম কথা যখন বলে ফেলেন, ময়নার বাবাকে বলছি, তখন দেখা যায় যে এটা নিয়ে মানুষ নানান রকম গল্প বানিয়ে নানান রকম ভাবে প্রচার করে। আমরাও চাই যে ময়নার মা নির্দোষী প্রমাণ হোক। আমার বোন ময়নার যে হত্যা করছে এর আমি তাড়াতাড়ি দুইটা বিচার ফাঁসি চাই। তোমরা ফুলা ফানিতে তো তোমরা তো ধারণা কিতা আমরা কোনো ধারণা না। হ্যাঁ পুলিশের তো সব ধারণা পুলিশের দেয়। পুলিশে বের করবো না। তো ময়নার ক্লাসমেট কেডা আছিল আর কেউ নেই। একসাথে পড়তো এরপরে তুমি পড়ে ময়নারে দেখতা নি এমনি স্কুলে যাইতে আইতে সবসময় দেখো। তোমরা কেউ কইতে পারো না কিতা হইছে না না হইছে ইজাবেলা আড়াইছে। হ্যাঁ। 4-5 দিন ধরে শুধু মিশো। ইজাবেলা আড়াইছে 4-5 ঘন্টা পরে হ্যাঁ আমরা হগলে গেছি। আমরা হেলছি। ওইখানে হেরিলে হেলছলা না আমরা বড় কোনো সাথে গেছি। হ্যাঁ এই আইফোর ছিল আর বান্ধবীর সাথে। হ্যাঁ। তারপরে হইলো বড় গেছে। এর কোন বান্ধবীর সাথে তাই না বলি। কোনটা তোমার ধারণা কোনটার মধ্যে বান্ধা রাখছিল মানে এমন মানে গাড়ির এটা হ্যাঁ গেছে রক্ত আছে। রক্ত আছে উপরে ইটার মধ্যে বান্ধা রাখছিল কত না কোনটা এটার মতনই একটা সুই ভাঙা একটা কাঠের কাঠের ভাঙ্গা উপরে তো আমরা ওই দিন ভিডিও করে আইলাম উপরে যাওয়া যাবে না কৃষ্ণনগর ফ্যাশন আমরা তো ওই দিন ভিডিও করে আইলাম উপরে হিদিন আইসলা একটা সেনাবাহিনী মানে পুলিশে আইসলা শব্দ হয়েছে এরা আইসে করে হেরাটা যাবে লাগে কয় না করে দিছে পরবর্তী আর না যাবার লেগে পুলিশের আইসে চাওয়া চাওয়া উপরে নামাজ পড়ে ফেলবে নামাজ পড়বার লেগে না করে দিয়ে দিছে সবাই বলে এই হত্যাকাণ্ডটা করছে মইনা তোমার কি হয় বোন বোন লাগে তো ও লাশটা কোথায় পাওয়া যায় মইনা মসজিদের দোতলায়। দোতলা তুমি দেখছিলা যায়া তো যায়া দেওয়া কি অবস্থা করে আছে খাইতে করে এরপরে কি ওইখানে কেডা ধরছে প্রথম ভিতরে আমার আব্বা ধরছে। তোমার আপু ধরছে ধরে আইনে এখানে রাখছে এখানে রাখছে এরপরে পুলিশ আসছে তারপরে পুলিশ আসছে সব তদন্ত করছে মইনার মা আন্টি মইনার মা মনে হন বাইরে যাবো গা মামা হ্যাঁ তো এই মুহূর্তে দেখতেছেন ময়নার মা বের হচ্ছে। তো এই মুহূর্তে আমরা কই যাইতেছি ভাই ওই যে ময়নার কবরের মধ্যে কিন্তু তারাও দেখতেছে। তো যাই হোক আজকে 15 দিন হয়েছে ঘটনাটা ঠিক না? তা আপনারা অপেক্ষা করেন, প্রথমত আমরা ময়নার কবর দেখামো ঠিক না? সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ময়নাদের বাড়িতে ব্যারিস্টার রুমিন ফারহানা গিয়েছিলেন। সেখান থেকে ময়নার মা রুমিন ফারহানাকে জড়িয়ে কি বলেছেন এবং কি সেই দিনের মূল ঘটনা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এবং ময়নার সহপাঠী ময়না যাদের সাথে খেলাধুলা করত, যাদের সাথে সবসময় আড্ডা দিত, তারা এবার সুষ্ঠু বিচার চাচ্ছেন এবং ময়নাকে যারা এরকমভাবে মেরেছেন তাদের খুব দ্রুতই ফাঁসি চাচ্ছেন তার সহপাঠীরা এবং এলাকাবাসীরা। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখেছেন। অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।